আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সকলকেই দৃষ্টি আকর্ষণ করতেছি। আশা করি আপনার কথাগুলো শোনা যাবেন শেষ পর্যন্ত। এই যে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, তাই না? আমি বলতে চাই আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীনতা হয়েছে। এখন যে যা খুশি বলতে পারি। আমার কেন যেন মনে হচ্ছে আমি আগেও কিছু বলতে পারি নাই, এখনও বলতে পারতেছি না। বললে সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। কেমন সমস্যার সম্মুখীন সেটা হচ্ছে এটাই, আপনিও আপনার বাস্তব জীবনের সাথে মিলায় দেখেন যে ঘটনাগুলো ঠিক আছে কিনা। এখন আমি কাকে বলবো, কাকে দোষ দিব? যাকেই বলতে গেলেই হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আমি নিজেও একজন শিক্ষক। আমি যখন আমার কোনো ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়েছি, শাসন পালন করেছি, এই পথটা খারাপ, তুমি এটা করো না। স্কুলে তুমি যখন আসছো, স্কুলে অমুকের ব্যাগ থেকে কোনো কিছু চুরি করো না, কারো ব্যাগে অনুমতি ছাড়া ব্যাগের মধ্যে হাত দিবে না, রাস্তায় যখন চলবে সম্মান করবে, মানুষকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালো ব্যবহার করবে। এইরকম আমরা তাদেরকে শিক্ষা দিতাম। অনেক ছেলে মেয়ে সেই কথাগুলো শুনতো না, তখন তাদেরকে আমরা একটু অপমানজনক কথা বলতাম, সেটা ক্লাসের মধ্যে যেন সে সংশোধন হয়ে যায়। কারণ প্রত্যেক বাবা মাই কিন্তু তার সন্তানকে স্কুলে পাঠায় যে ওখান থেকে যেন সে ভালো কিছু শিখে আসে, সেইটার জন্য, তাই না? তো আমরা তো সেই শিক্ষাগুলোই তাদেরকে দিই। যে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে, ছাত্রী আছে, নিঃসন্দেহে ভালো মানুষ। আমি ইদানিং কিছু দেখতে পাচ্ছি যে কিছু ছেলে মেয়ে আছে, কিছু কিছু শিক্ষককে দেখলাম, একটা ভিডিওর মধ্যে দেখলাম যে তাকে চর মারতেছে এবং চেয়ার থেকে উঠে এনে আসতেছে। আমি বলতে চাই, ওহে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তুমি এখন ওই যে ফেসবুকে তাকে একটা চর মারলে, চর মেরে অনেক বড় কিছু হয়ে গেলে, ভাইরাল হয়ে গেলে, এটা তোমার জন্য শুভ লক্ষণ না, এটা তোমার জন্য খারাপ লক্ষণ। কারণ তুমি তো সবেমাত্র একটা ছাত্র, তুমি তো এখনও তোমার সম্মুখের ধাপ অতিক্রম করতে পারো নাই, শেষ বয়স পর্যন্ত, চাকরি পর্যন্ত পারো নাই। কিন্তু তোমাকে সেই পর্যন্ত যেতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। তুমি কারো কথা শুনে কাউকে মারতে যেও না। ওই শিক্ষক, যে শিক্ষককে তুমি ঘাড় ধরে নিয়ে আসলে, যে শিক্ষককে তুমি জোরপূর্বক মারতে মারতে বের করে নিয়ে আসলে আর ভিডিও করলে, ওই শিক্ষক কিন্তু ওই মুহূর্তে চোখের পানি পড়ছে। ওই চোখের পানি যখন এমনিতে আসে না, যখন ওই চোখের পানিটা পড়ছে তখন কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আর ওই যে তুমি যে তাকে যে আঘাত করলে, তোমার কারণে ওর চাকরিটা চলে গেল, তোমার কারণে সে তার পরিবারকে নিয়ে না খেয়ে পথে বসে গেল, তার সম্মান হারিয়ে গেল, এই দায়ভার কিন্তু তোমাকে নিতে হবে। আজ হোক বা কাল হোক, তোমাকে ঠিক ওই রকম দিন তোমার আসবে, অপেক্ষা করতে থাকো। আমি কথার এই জন্যই বলতেছি যে তুমি ছাত্রের মতো থাকবে। তুমি কেন শিক্ষকের গায়ে হাত তুলবে? তুমি কেন শিক্ষককে মারার জন্য উৎসাহিত হবে? তুমি চেষ্টা করো, তুমি শিক্ষকের গায়ে মারতে যাবে, আঘাত করতে যাবে না। শিক্ষক যদি অপরাধ করে থাকে, তুমি ইউনো স্যারকে জানাও যে স্যার এই অবস্থা, স্যার পদক্ষেপ নেবে, বিচার করবে। তুমি বিচার করতে যেও না, কারণ তুমি একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারো না। তুমি কখনো কি তোমার বাবার গায়ে হাত তুলতে পারো না? আশা করি এই কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবং আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলকেই আমি উদ্দেশ্য করে কথাগুলো বলতে চাচ্ছি, আসুন না আমরা আমাদের ছোটো ভাই বোন যারা লেখাপড়া করে তাদেরকেও আমরা এই শিক্ষাগুলো দিই যে শিক্ষকের গায়ে ধরে কেউ হাত না উঠাই, বড়দের গায়ে ধরে আমরা কেউ হাত না উঠাই। যাকে যে জায়গায় সম্মান দেওয়ার দরকার তাকে সেই জায়গায় আমরা সম্মান দিই। আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন। কথাটা বেশি বেশি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।